টাকা পয়সা দিয়েই বন্ধুত্ব হয়। তোর মতো কামলা ফকিরের আগে কি ছিল আর কি ছিল না এটা জেনে অন্তত আমি এখানে থাকতে পারবো না। তোকে এখানে ডাকায় আমার ভুল হয়েছে, যা এখান থেকে। এই জুলিয়েট, চলো তো। আলামিন দাঁড়া। আজকে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো এটা বলে যে যাকে আমি সব থেকে ভালো বন্ধু মনে করতাম সে কখনোই আমাকে ভালো বন্ধু মনে করেনি। সে ছিল আমার টাকার বন্ধু। উফ, আর কত সময় এখানে আমি দাঁড়িয়ে থাকবো? তুমি কার সাথে আমাকে দেখা করতে নিয়ে এসেছো? আরে আজ আমার একটা বন্ধু আসবে, ওর সাথে একটা বিজনেস নিয়ে ডিল হবে। তোমাকে বলেছিলাম না? অনেক সময় তো দাঁড়ালাম, আর একটু সময় দাঁড়িয়ে দেখি। কিরে বন্ধু, কেমন আছিস? আরে কি ব্যাপার কামরুল, তোর এই অবস্থা কেন? কি একটা লুঙ্গি গামছা পরে এসেছিস? আজকে তোর সাথে আমি বিজনেস নিয়ে কথা বলতে এসেছিলাম, আর তুই এই অবস্থায় চলে এসেছিস। কিরকম একটা খ্যাত মার্কা লোকদের সাথে তুমি আমাকে দেখা করতে নিয়ে এসেছো? বন্ধু, খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। ওই যে বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম, ওর পিছনে আমি সব কিছু ইনভেস্ট করে দিয়েছি, কিন্তু প্রজেক্টটা আমি ফাইনাল করতে পারিনি। প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আমার টাকা পয়সা সয় সম্পত্তি সব ওর পিছনে ইনভেস্ট করেছি। এখন আমার কিছুই নেই, আমি রাস্তার ফকির হয়ে গিয়েছি। বন্ধু, আমার মাথায় কোনো কাজ করছে না, কি করব কি না করব কোনো দিশা না পেয়ে তোর কাছে এসেছি। আমার কাছে এসেছিস মানে? কি একটা উল্টাপাল্টা কথা বলছিস, তোর তো কোনো মানে খুঁজে পাচ্ছি না। এখন বন্ধু, আমি তো রাস্তার ফকির হয়ে গিয়েছি, কি করব? দয়া করে আমাকে একটু সাহায্য কর। আমরা দুইটা মানুষ কোথায় গিয়ে থাকবো? তুই ছাড়া তো আমার আপন বলতে কেউ নেই। তোর বাড়িতে একটু ঠাঁই দে, একসাথে কাজ কাম করলাম। তাছাড়া তুই তো আমাকে বলেছিলি দুজনে আমরা পার্টনারশিপে কাজ করব। এখন আমি তো সব টাকা পয়সা নষ্ট করে ফেলেছি। তুই একটা কাজ কর, তুই ব্যবসায় টাকা লাগা, তুই প্রজেক্টে টাকা লাগা, যেখানে যত প্রফিট হয় দুজনে ভাগ করে নিব। আর আমার ভাগে যে টাকা আসে আমি আস্তে আস্তে শোধ করে দেবো। বুঝতেই তো পারছিস এখন কি করব বল। এই ওয়েট ওয়েট, তুই আমাকে বন্ধু বলছিস? হ্যাঁ, আমি তোর বন্ধু ছিলাম একটা সময়, কিন্তু এখন না। যখন তোর টাকা পয়সা ছিল তখন আমি তোর বন্ধু ছিলাম, এখন তুই নিঃস্ব। তুই নিজের ওয়েট দেখেছিস? তোকে তো কোনোভাবে আমার বন্ধু মনে হচ্ছে না। তার মানে তুমি যে বিজনেস পার্টনারের কথা বলেছো, এই নাকি তোমার সেই বিজনেস পার্টনার? গ্রামের গাইয়া খ্যাত কি ধরনের পোশাক পরে এসেছে, আমার তো ভাবতেও অবাক লাগে। এই ধরনের মানুষ তোমার বন্ধু হয় কিভাবে? কেমন পোশাক আশাক থেকে গন্ধ বেরোচ্ছে। আরে এসব কি হচ্ছে? আলামিন, কামরুল, তোমরা তো অনেক ভালো বন্ধু। আচ্ছা আলামিন, তুমি তো সব কিছু জেনে বুঝে তোমার বন্ধুর সাথে এরকম খারাপ ব্যবহার করছো। তুমি তো জানতে কামরুলের আগে কি ছিল। একটা দুর্ঘটনার কারণে আমরা এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। তুমি তো ওর খুব ভালো বন্ধু, তোমার উচিত এই সময় বন্ধুকে হেল্প করা, তা না করে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো। আরে একবার চিন্তা করে দেখো তো, আজকে আমাদের এই জায়গায় যদি তোমরা এসে দাঁড়াও। এই থামেন, আর লেকচার দিবেন না। দেখেই তো বোঝা যাচ্ছে গ্রাম থেকে উঠে এসেছে একটা কাজের মেয়ে, একটা কাজের ছেলে। আমি যদি আগে জানতাম যে এদের সাথে তুমি দেখা করতে আসবে, তাহলে আমি কখনো এখানে আসতাম না। আলামিন, আজকে আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, আমি রাস্তার ফকির হয়ে গিয়েছি। এই কারণে তুই আমাকে অস্বীকার করছিস? আরে একটা সময় তো আমরা ভালো বন্ধু ছিলাম। একটা সময় কেন বলছি, আমি তো তোকে এখন আমার বেস্ট ফ্রেন্ড মনে করি। আচ্ছা বন্ধু, টাকা পয়সা দিয়ে কি সব কিছু বিচার করা যায়? হ্যাঁ যাই, টাকা পয়সা দিয়েই বন্ধুত্ব হয়। তোর মতো কামলা ফকিরের আগে কি ছিল আর কি ছিল না এটা জেনে অন্তত আমি এখানে থাকতে পারবো না। তোকে এখানে ডাকায় আমার ভুল হয়েছে, যা এখান থেকে। এই জুলিয়েট, চলো তো। আলামিন দাঁড়া। চলেই তো যাচ্ছিস, যাওয়ার আগে কিছু কথা শুনে যা। আজকে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো এটা বলে যে যাকে আমি সব থেকে ভালো বন্ধু মনে করতাম সে কখনোই আমাকে ভালো বন্ধু মনে করেনি। সে ছিল আমার টাকার বন্ধু। সে সবসময় টাকা দেখে বিচার করতো। মানে তুই এসব কি বলছিস? মানাটা খুব সহজ, তাহলে শোন। মিথিলা, আগামীকাল কিন্তু আমরা খুলনাতে যাচ্ছি। খুলনা যাব? কিন্তু কেন? আরে আমার বেস্ট ফ্রেন্ড আলামিনের সাথে দেখা করতে যাব। আরে তোমাকে বলেছিলাম না যে আমার ছোটবেলায় একটা বন্ধু আছে আলামিন, ওর সাথে আমি বিজনেস করবো পার্টনারশিপে, সেই ব্যাপারে কথা বলতে যাব। ঠিক আছে, তুমি তোমার বন্ধুর সাথে পার্টনারশিপে বিজনেস করবে, সেটা তো ভালো কথা, কিন্তু এভাবে হুট করে ডিসিশন না নিয়ে, না মানে বলছি একটু যাচাই বাছাই করে দেখার দরকার ছিল না? কথাটা একেবারে খারাপ বলনি। আচ্ছা কি করা যায় বলো তো? তাহলে শোনো, আমরা কাল ওখানে যাব, কিন্তু ওকে, গ্রেট আইডিয়া, প্ল্যান চেঞ্জ। কি এবার কি সব কিছু বুঝতে পেরেছিস? আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক আছে, আমি পথে নামিনি, আমি রাস্তার ফকির হয়ে যাইনি, আমার সব কিছু ঠিক আছে। আরে আমি শুধু একটু পরীক্ষা করে দেখতে চাচ্ছিলাম আমাদের বন্ধুত্বটা কেমন আছে। এই যে তোর ভাবি, ও আমাকে বলেছিল তুমি যেহেতু তোমার ছোটবেলার বন্ধুর সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চাচ্ছ, ঠিক আছে করো, তবে তোমার বন্ধুকে একটু পরীক্ষা করে দেখো। তুমি তো তোমার বন্ধুকে অনেক ভালোবাসো, বিশ্বাস করো তোমার বন্ধু তোমাকে ভালোবাসে নাকি তোমার টাকা পয়সাকে ভালোবাসে। তখন আমি ওকে কি বলেছিলাম জানিস? আমি বলেছিলাম তুমি ভুল, আমি ঠিক, আমি এটা প্রমাণ করে দিব।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে এটা প্রমাণ করতে গিয়ে আমি তোমার কাছে হেরে গেলাম। আসলে তুমি ঠিকই বলেছিলে, আজকের এই ছোট্ট পরীক্ষাটা না করলে তোকে আমি কখনোই চিনতে পারতাম না। আর তুই তো বেঈমান, তুই তো মানুষের সাথে টাকা পয়সা থেকে বন্ধুত্ব করিস। শোন আলামিন, একটা কথা বলি, টাকা দিয়ে কখনো বন্ধুত্ব হয় না, ধনী গরিব দেখে কখনো বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় মন থেকে। তোকে আমি মন থেকে ভালোবাসতাম, তোকে আমি মন থেকে বন্ধু হিসেবে মানতাম, তোকে নিয়ে আমি পার্টনারশিপে বিজনেস করতে চেয়েছিলাম, কিন্তু এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে তোর আসল রূপটা আমি দেখতে পেয়েছি। কামরুল, আমার কথাটা শোন। আরে তোর কথা কি শুনবো, তুই আমার কথা শোন। তুই একটু আগে কি বললি, তুই আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করবি? আরে তুই কি বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করবি? আমি এখানে দাঁড়িয়ে তোর সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করলাম, কারণ তোর মতো বেঈমান বন্ধু আমার দরকার নেই, যে কিনা টাকা পয়সা থেকে মানুষকে বিচার করে। আর হ্যাঁ, একটা কথা, তুই যদি কখনো বিপদে পড়িস তাহলে আমার কাছে আসিস, আমি আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব, কারণ আমার ভেতরে বিবেক মনুষ্যত্ব আছে, যেটা তোর মধ্যে নেই। এই যে ভাবি, শুনলেন তো আমার হাজবেন্ড কি বললো? যদি সত্যি সত্যি কোনোদিনও বিপদে পড়েন তাহলে অবশ্যই আমাদের কাছে আসবেন, তাতে আমার কোনো সমস্যা থাকবে না। আরে বন্ধু কামরুল, ভাবি আমি তো মজা করছিলাম, কতদিন পর দেখা হলো, তাই একটু উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। বন্ধু চল, আমাদের বাড়িতে যাবি। চুপ কর, নাটক বন্ধ কর, তোর সব নাটক দেখতে আর ভালো লাগছে না। তোর মতো বেঈমান বন্ধুকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। আর তুই তো স্বার্থবাদী মানুষ, স্বার্থে পড়লে বন্ধুত্ব করিস, স্বার্থ শেষ হয়ে গেলে সে বন্ধুকে ছুঁড়ে ফেলে দিতে একটা বড় দ্বিধাবোধ করিস না। তোর মতো বেঈমান বন্ধুর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আসি। আর হ্যাঁ, বিপদে পড়লে অবশ্যই স্মরণ করিস। চলো মিথিলা।